ভাইয়া কি করব? এই যে বহুব্রীহি, মানে আমরা যে কোনো একটা সাইট খুঁজে বের করি, হ্যাঁ, আমরা সেখানে অ্যাফিলিয়েটের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবো আসলে। এবং সেখানে আমরা আসলে দেখবো যে অ্যাফিলিয়েটের জন্য তারা কি কি সুযোগ সুবিধা রাখছে, বা কিভাবে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কিভাবে চালায়। আচ্ছা। আচ্ছা, বহুব্রীহি দেখি আমরা, ওই যে উপরে একটা সাইট, এই যে হ্যাঁ, এটা একটু ওপেন করে দেখা। আচ্ছা, বিডি শপে যেটা ছিল, এটা কিন্তু ওরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ছিল সেদিন আমরা যতটুকু দেখলাম। কিন্তু আমরা আজকে যে দুটো সাইটে কাজ করলাম সেখানে হচ্ছে অ্যাপ্রুভাল এর জন্য রাখছে। রিভিউ থাকে। আগে প্রোফাইলটা রিভিউ করবো। আচ্ছা, এখানে যে আমরা, হ্যাঁ, রেজিস্টার এন্ড অ্যাফিলিয়েট, আমরা এটা একটু দেখি। রেজিস্টার অ্যাজ অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট হিসেবে আমরা একটু, অনেক অপশন। রকেট, মোবাইল নাম্বার, বিকাশ। এখানে তো ডকুমেন্ট গুলো আছে নাকি আপনার, বা এখানে প্রোভাইড করলে কোনো সমস্যা হবে কিনা? না না, সমস্যা নেই। হোয়াট ইজ ইউর পার্সোনাল স্ট্র্যাটেজি, রাইট ইন ডিটেলস। হ্যাঁ আছে, এখানে সবগুলোই আছে। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ওয়েবসাইট চাইতেছে। আপনার কি কোনো ওয়েব টুলস আছে? ওয়েব টু অথবা ওয়েবসাইট তো নাই। আমার আছে ভাইয়া, কি মানে যে, ব্লগস্পট আছে। এই হ্যাঁ ব্লগস্পট। হ্যাঁ, ব্লগ স্পটটা দিলেই হবে। হ্যাঁ, এটা দিলেই হবে। তো কাজ করি না এখানে। আচ্ছা, ভিউ ব্লগ। ফেসবুক পেজ ইউআরএল। What is promotional strategy, write in details। এবার এখানে কি দিব? মানে মানে প্রফেশনাল স্ট্র্যাটেজি মানে বুঝছেন আপনি, যে কোন ওয়েতে আপনি প্রোডাক্টের মার্কেটিংটা করবেন বা কিছু প্রমোশনের। আপনি ওই যে ইউটিউব চ্যানেল সম্পর্কে দিয়ে দেন, যে আপনি একজন ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আপনি এখানে প্রোডাক্টের ডিটেলস আপনি রিভিউ করতে পারবেন, বা প্রোডাক্টের রিভিউ আপনি এখানে করতে পারেন। হ্যাঁ, প্রফেশনাল দিয়ে দেন, যে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর।
আর কি দিব ভাইয়া এখানে শর্টকাটে ঠিক আছে, আর কিছু দরকার নেই। সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাড্রেস লাইন fill out form properly with proper information email আচ্ছা, address is in use আমি এটা এটা খুঁজছি আচ্ছা, এটা বোধহয় যে আগে ইউজ করো। আপনি কি অন্য কোনো ইমেল আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা একটু চেঞ্জ করে দেন তাহলে। হ্যাঁ এটা দিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। thank you your registration is now complete you can log into the affiliate area begin. begin from link আচ্ছা, একটু মেইলটা চেক করেন, যে মেইলটা প্রোভাইড করছেন ওখানে হয়তো ওরা কোনো মেল আসেনি তো কোনো স্প্যাম ফোল্ডারে দেখেন তো একটু। হ্যালো হ্যাঁ ভাই, একটু স্প্যাম ফোল্ডারে দেখেন তো। আচ্ছা 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 এই যে এপাশে একটু মোড়ে দেখেন, এই যে ড্রাফটস এর নিচে, হ্যাঁ মোড়ে ক্লিক করেন। আর নিচে হ্যাঁ, এই যে স্পামের মধ্যে আসে নাই। আচ্ছা ঠিক আছে, ওখানে যান, আবার দেখেন তো ওখানে লগ ইন করতে দেয় কিনা সরাসরি। পাসওয়ার্ড পাসওয়ার্ড তো চাই নাই ও আচ্ছা আচ্ছা, মানে পাসওয়ার্ড ওরা প্রোভাইড করবে। হুম, তার মানে মেইল না পাওয়া পর্যন্ত আমরা হচ্ছে এটাতে কাজ করতে পারতেছি না। দেখি মেয়ে তো আসবে আমি এটা কবে খুলছিলাম আর ওই জিমেইলে মনেই তো নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো প্রমোটিং। আসলে আমি জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগইন করব এই হয় না 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 না, এটা এখানে 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 তো আপনার ওই যে ইসের, ওরা মেইলে আপনার যখন প্রোফাইলটা ভেরিফাই করবে তখন ওটার সাথে একটা পাসওয়ার্ড ওরা দিয়ে দিবে। লিংক দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কের সাথে পাসওয়ার্ড দিয়ে দিবে। পরবর্তীতে আপনি সেটিংস থেকে হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সে আপনার থাকবে। এই যে এই আসছে যে মাত্র হুম হুম হুম। লগ ইন ইউআরএল এই যে ইউআরএল দিছে হুম হুম হুম। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আচ্ছা, পাসওয়ার্ড ওখানে ওরা দিয়ে দিচ্ছে দেখেন। পাসওয়ার্ড প্লিজ এই যে লগ পাসওয়ার্ড, না না, উপরে উপরে পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ড লেখা আছে। আচ্ছা, মেইলটাকে কপি করে নেন। ওকে, ঠিক আছে। এখানে হয়ে গেছে লগ ইন হয়ে গেছে এই যে উপরে হচ্ছে আপনার ড্যাশবোর্ড। হ্যাঁ
অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা দেখেন কি কি আছে। affiliate dashboard, overview, sales, payment history, creative, edit, ওভারভিউ, file, logout, নিচে commission আসেন rate. একটু। আচ্ছা, ওরা হচ্ছে মানে ভিজিটর দেখাবে যে আপনি যে অ্যাফিলিয়েট যে লিঙ্ক নিয়ে কাজ করবেন সেখানে প্রতিদিনকার একটা যে ভিজিটর আছে, ক্লোজ ট্রানজাকশন, রেভিনিউ সবকিছু অল দেখাচ্ছে ওরা। সেলসটা দেখেন, সেলসে যান, সেলসে কি আছে। আচ্ছা, সেলস হচ্ছে হ্যাঁ এত তারিখ থেকে, মানে ওই যে আমরা তো এখন কাজ শুরু করিনি, এখানে ফ্রম আর টু একটা ডেট দেওয়া আছে, সেখানে আপনি এই তারিখের মধ্যে কতগুলো সেল আপনি করতে পারছেন। আচ্ছা, হ্যাঁ, পেমেন্ট হিস্ট্রি, পেমেন্ট দেখি কি কি হিস্ট্রি তোলা হচ্ছে ই করে। আচ্ছা, পেমেন্ট হিস্ট্রি তো আমাদের আপাতত নাই। পেমেন্ট হিস্ট্রি বলতে ওরা হচ্ছে কয়বার আমাদেরকে পেমেন্ট করছে। পেমেন্ট করতেছি। আচ্ছা, হ্যাঁ, ক্রিয়েটিভ কি আছে। আচ্ছা, Referral URL generator, generate referral, type text, homepage referral link, banner homepage. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এডিট, এডিট প্রোফাইলে যান। পরবর্তীতে কি কি, এই যে হ্যাঁ পাশে আছে। আচ্ছা দেখেন, এখানে কি কিছু পরিবর্তনের দরকার আছে, নিচে আসেন আরো। মনে হয় না, সব কোম্পানির নেম নান নান দেয়া আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আর কি কিছু ওরা এক্সটার্নাল অ্যাড করছে কিনা একটু নিচের দিকে দেখেন। নিউ পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান। হ্যাঁ সেটাই, হ্যাঁ এটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা ওকে, সমস্যা নেই। তাহলে আমরা পরের অপশনটা দেখি, এখানে যা আছে তাই থাক আপাতত। ম্যানুয়াল ম্যানুয়াল ট্রান্সফার, আচ্ছা হ্যাঁ, ট্রান্সফার। এখানে আর কোনো অপশন নেই ম্যানুয়াল ট্রান্সফার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা আগে বহুব্রিড একটু, আমরা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রথমত দরকার হচ্ছে আমরা যেই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা করতে চাই সেই ওয়েবসাইট সম্পর্কে আমাদের ডিটেলস একটা আগে ধারণা প্রয়োজন, যে আমরা আসলে কোন, মানে কোন সাইডে অ্যাফিলিয়েট করতেছি এবং কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। প্রোডাক্ট সিলেকশন হচ্ছে অ্যাফিলিয়েটের সব থেকে আগে জরুরি। হ্যাঁ, আপনি প্রোডাক্ট সিলেকশনটা যত ভালোভাবে করবেন আপনার কাজ অর্ধেক কমে যাবে। কারণ যে সমস্ত প্রোডাক্ট হচ্ছে আহ, আগে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে যে যে সমস্ত ওয়েবসাইটগুলোতে ভিজিটর ভালো, সাইট র্যাঙ্ক ভালো, সেই রকম দেখে একটা ওয়েবসাইট আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপরে কাজ হচ্ছে যে সমস্ত প্রোডাক্টগুলো ট্রেন্ডিং, ট্রেন্ডিং আছে ওদের ওয়েবসাইটে, যে সমস্ত প্রোডাক্টগুলো ট্রেন্ডিং এবং সেগুলোর অ্যাফিলিয়েট পার্সেন্টেজ খুব ভালো একটা অ্যামাউন্ট দেয়, সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করবো। কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। হ্যালো ভাই। হ্যাঁ, লিঙ্কন ভাই চলে আসছেন। ভাই এই যে ভিডিও 31 মিনিট হয়েছিল ডাউনলোড। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপাতত এই জসিম ভাই একটা সাপোর্ট দিচ্ছি, আমরা এটা থেকে নিচ্ছি। ভাই হ্যাঁ, তাহলে আমরা বহুব্রীড, আচ্ছা আপনার ওই দুইটাতে কি অ্যাপ্রুভাল দিছে, সাইট দুইটাতে মেইল চেক করছিলেন? না ভাই দেখি নাই ভাই। আচ্ছা ঠিক আছে। তো বহুব্রীতে আমরা সাইট যেহেতু প্রথমত লগ ইন করে নিছি, তা আমরা একটু সাইটে দেখি আসলে ওরা মনে হয় যে এডুকেশন পার্ট নিয়ে কাজ করে, যে অনলাইন যে সমস্ত কোর্সগুলো আছে ওরা মনে হয় যে এটা প্রোভাইড করে এখানে। আমরা একটু ওদের হোম পেজটা একটু দেখি আগে, যে ওরা কি কাজ করে এখানে। হ্যাঁ, অল কোর্সেস, কর্পোরেট ই-লার্নিং। হ্যাঁ ব্রাউজ কোর্স একটু দেখি তো, হ্যাঁ যে অপশনটা দেখি। হ্যাঁ ওটা একটু দেখি কি কি কোর্স ওদের আছে। তো এখানে ওরা কোর্স দেয়। হ্যাঁ, অনলাইনে কোর্স করায় ওরা আসলে। হ্যাঁ ভাইয়া বলেন। ওইখানে যা ই করেন, কথা বলেন যে আপনি কোথায় স্টুডিও থেকে আসছেন। আচ্ছা, আচ্ছা, এখানে যে দেখতেছি প্রোগ্রামিং কোর্স অনেকগুলো। মডার্ন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, ফেসবুক পিক্সেল, অনেক কিছুই। ফেসবুক ফেসবুক অ্যাড, মার্কেটিং, মানে ওভারঅল আইটি সেক্টরে যত রকম কোর্স থাকার দরকার সবই মনে হয় যে বহুব্রীড স্টোরে রাখছে। ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এগুলা
zero very soon. আচ্ছা যে কোনো একটা একটু ক্লিক করেন, মানে যে কোর্স ফিটা মোটামুটি ডিমান্ডেবল। উপরে যান, ওই যে ফেসবুক মার্কেটিং নাকি একটা দেখলাম না, অথবা আপনার পছন্দ মতো উপরের দিকে যান, উপরের দিকে একদম। ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক মার্কেটিং ভাই। ঠিক আছে, হয়তো 900 টাকা এটা না, ঠিক আছে ওপেন করেন তো দেখি এখানে কি 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 অপশন ওরা আসলে রাখছে এখানে। সম্পূর্ণ ফ্রি। আচ্ছা এটা ভাই কোর্সের ডিটেইলস দিছে। তো ভাই আমরা হচ্ছে আমাদের প্রোফাইল একটু যাই, আমাদের অ্যাফিলিয়েট প্রোফাইলে আমরা কোথায় যে ওখান থেকে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, কোথায় জানি দেখলাম ভাই এটা। অল কোর্স পেজ, আচ্ছা এই যে এখানেই হয়তো আগেরটা যান, হ্যাঁ এই যে নিচে, এটা রেফারেল লিংক। হ্যাঁ ক্লিক করেন তো এটা হোম পেজে রেফারেল। আচ্ছা ইউর অ্যাফিলিয়েটি ইওর অ্যাফিলিয়েট স্পেসিফিক HTML স্নিপেট, নিচে আসেন ইউটিউব অল। আচ্ছা এখানে ওরা হচ্ছে এই যে প্রিভিউটা দেখেন তো, প্রিভিউ হাই কোয়ালিটি অনলাইন কোর্স এট বহুব্রীহি। এটা কি কোনো হাইপার করা আছে? মানে ওরা হচ্ছে আপনাকে সব কোর্সের জন্যই একটা রেফার, মানে এক কথা ওরা যে ওদের যে কোর্স লিস্টটা আছে ওই লিস্টের জন্য আপনার যে অ্যাফিলিয়েট HTML একটা স্নিপেট দিছে, এই যে এই HTML কোডটা আপনি যদি পেস্ট করেন, আমরা একটু প্রিভিউটা দেখি, আপনি এটা কপি করেন তো। আচ্ছা কপি করে আপনার এই যে ব্লগ স্পটে একটু করেন, ব্লগ স্পটে যান, গেলাম ভাইয়া পরে। যে ব্লগ স্পটে পোস্ট অপশনে যান তো, পোস্ট নিউ পোস্ট, এখানে আপনার HTML ইসে যায় হচ্ছে, দেখেন তো এখানে HTML এটা কোথায়? এখানে কম্পাইলিং অপশনটা না না এটা না। একটু দেখি। আচ্ছা লিঙ্কন ভাই শুনতে পাচ্ছেন? এটা মনে হয় আগের একটুই নাকি। আচ্ছা এই যে HTML কোডিংটাই কয়, মানে যে কোড করে, কোডার অপশনটা কোথায় এখানে পোস্টে? কি করবেন পোস্টে কি করবেন? মানে HTML কোড লেখা এটা কোথায়? দেখতে পাবো, দাঁড়ান দেখে নিই। আমি এত বুঝি না এখন যাবো। এই ফিচারটা আমার কাছে জানি পোস্টের কিরকম ভিতরে কি লাগতেছে। পোস্টের ভিতরে কি HTML করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি HTML কোড লিখবো, আমরা হচ্ছে এটা প্রিভিউ দেখবো হচ্ছে পোস্টে। আচ্ছা এই যে প্যান আইকনে ক্লিক করেন, কোনার প্যান আইকনে ক্লিক করেন, তাহলে একদম বামে, একদম বাম পাশে প্যান আইকন, বাম পাশ কোনায় কোনায়। কোনটা ভাইয়া? এটা হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এখানে পেস্ট করব। প্যারাগ্রাফ, না এটা এটা আপনি করেন, এ থাকবে, এটা এন্টার করেন, থাকবে। এন্টার, হ্যাঁ এটা থাকুক, এন্টার করেন, মানে এটা এটা পি হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসবে, ঠিক আছে। পেস্ট হ্যাঁ করলাম। এখানে পেস্ট করেন, ঠিক পোস্ট আছে। এবার হচ্ছে প্রিভিউটা দেখেন, প্রিভিউ পোস্ট না প্রিভিউটা করেন।
এটা আমার পোস্ট দেখাইতেছে ভাইয়া, এই যে এখানে হাই কোয়ালিটি অনলাইন কোর্সেস এট বহুব্রীহি। ঠিক আছে, হ্যাঁ এখানে আচ্ছা, এটা কি আপনি এইমাত্র পোস্ট করছেন? এই যে নিচে আসুন তো, এটাই তো মনে হয় যে হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা হ্যাঁ কি হাইপার হয়েছে? মেবি। হ্যাঁ, আচ্ছা আবার যান, একটু কোডে যান আবার। হ্যাঁ, হাইপার তো হওয়ার কথা, কারণ এখানে হাইপার লিঙ্ক তো দিয়ে দিছে ওরা। হাইপার তো হওয়ার কথা ভাই, লিঙ্ক তো দেয়া আছে। হ্যাঁ, লিঙ্ক তো দেওয়া আছে। এর মানে হচ্ছে আপনাকে ওরা এইচটিএমএল কোড দিছে। আমরা যেরকম পার প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পাইছিলাম, মানে বিডি শপ আমরা দেখছি, আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো এক্স্যাক্টলি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সেই প্রোডাক্টের জন্য আপনাকে ইউআরএল দিছে, কিন্তু এখানে অল কোর্সের জন্য আপনাকে ইউআরএল দিয়ে দিছে। এখন ওরা দিছে হচ্ছে এইচটিএমএল কোড। এখন অন্য কোনো কোড আছে কিনা বহুব্রীতে? একটু যান বহুব্রীতে আবার। আমরা প্রিভিউ দেখতেছি তো, এর জন্য হয়তো হাইপারটা দেখাচ্ছে না। এখানে যেহেতু লিঙ্ক দিয়ে আছে অবশ্যই হাইপার হবে। ভাইয়া পোস্ট করে দেন, পোস্ট করে তারপর দেখেন, হয়তো তাহলে দেখতে হবে। পাবলিশ করে দেন, ডিলিট করে দিন, দেখেন তাহলে হয় নাকি। আমার মনে হয় হবে। এখন একটু চেক করেন। এখন দেখেন তো, ক্লিক করেন তো এটাতে। পোস্ট হয়েছে ভাইয়া। হ্যাঁ, ক্লিক করেন তো। হ্যাঁ হয়েছে তো ভাই, হাইপার। হাইপার হয়েছে ভাই। ঠিক আছে, তাহলে ডিলিট করে দিতে পারেন চাইলে, ইচ্ছা হইলে। এটা ডিরেক্ট আমার ইয়ে নিয়ে গেলো, মানে হোম পেজে নিয়ে গেছে বহুব্রীহি। ওদের সব কোর্সের জন্যই মনে হয় এটা। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমাদের মানে কোর্সটা নেয়ার একটা ছিল, কি ছিল ওখানে অপশনটা খেয়াল নাই তো। এখন কিন্তু সেল দেখাচ্ছে, সেল। অল কোর্সে যান তো একটু। ঠিক আছে, এই যে সেল অপশনটা চলে আসছে। আগে কি এই যে সেল ছিল, না এই যে কোর্সের উপর? আমি তো কোর্স তখন ছিল খেয়াল করি। কিন্তু সেল অপশন ছিল না। হ্যাঁ, সেল অপশন মানে আমি এখন চাইলে এগুলোতে এইগুলো নিয়ে আসলে অ্যাপ্লাই বোধহয় করতে পারবো। এই যে সেল অপশনে ক্লিক করেন তো, উপরে সেল। সেলের জন্য কি আলাদা কোনো বাটন আছে কিনা দেখেন। এই যে কোর্সের উপরে, হ্যাঁ অ্যান্ড্রয়েড উপরে দেখেন, এটার উপর সেল আছে। হ্যাঁ, সেলের হ্যাঁ উপরে ক্লিক। আচ্ছা, সেলের উপরে কি আলাদা কোনো আছে, লিংক আছে? নাই না? না, ক্লিক করেন তো এটা। হয় না। এমনিতে কোর্সটা ওপেন করেন, কোর্স। এটার জন্য কি অ্যাফিলিয়েট লিংক করা কি দিস? সিলেবাস ডেমো। দিস কোর্স না, নিচে আসেন। না, এটা হচ্ছে কোর্স ডিটেলস, উপরে যান। আমার মনে হয় কি বহুব্রীতে আপনার অল কোর্স নিয়ে কাজ করতে হবে, মানে যেগুলোতে হচ্ছে যে সেল অপশনটা আছে, ওরা হয়তো ওই অপশনগুলো দিয়ে আপনাকে করাবে। নির্দিষ্ট কোনো পোস্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। একটু আবার এসে যান, এখানে বাই দিস কোর্স, বাই দিস কোর্স আছে, সেল নাই। সেল অপশনটা ড্যাশবোর্ডে যান আবার। হ্যাঁ, না মাই কোর্স বলতে আপনি যদি এখানে কোনো কোর্স করতে চান সেটা।
আপনি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, ওই যে ক্রিয়েটিভে যান, ক্রিয়েটিভ। পার কোর্সের জন্য এখানে তো অপশন থাকার কথা, একটু নিচে আসেন তো দেখেন, হোম পেজ, ব্যানার। রেফারেল লিংক, হোম পেজ, রেফারেল লিংক, জেনে কভার। মানে কি এরা এই সাজেস্টটা করতেছে, আপনি যদি কোনো ওয়েবসাইটে মনে করেন যে বহুব্রীর জন্য যদি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের মধ্যে ওদের যে মানে অ্যাফিলিয়েট হিসাবে আপনি তো ওদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা আসলে আপনাকে একটা এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ওদের হোম পেজের ব্যানারটা আছে 300 বাই 250, ঠিক আছে। ইমেজের ব্যানার পার কোর্সের জন্য ইমেজগুলো আছে, সেটার ব্যানার হচ্ছে 728/98, ঠিক আছে। জেনারিক কভার ফটো এতটুকু, মানে ওরা চাচ্ছে ওদের প্রোডাক্টটাই যেন একটা ক্লোন কপি তৈরি হয়। আপনি যে সমস্ত ওয়েবসাইটে ওদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার জন্য ওরা একটা ধারণা দিয়ে দিচ্ছে এই যে। আর হোম পেজ রেফারেল এটা দিয়ে দিচ্ছে যে আপনি যদি হোম পেজের মানে হোম পেজের ইউআরএলটা ইউজ করতে হয়, সেক্ষেত্রে হোম পেজের ইউআরএলটা ওখানে দিয়ে দিচ্ছে, মানে অ্যাফিলিয়েটের জন্য। আপনি দুই ট্যাবে এই দুটা লিংক ওপেন করেন, একটা হচ্ছে অল কোর্স পেজ আর একটা হচ্ছে এই যে হোম পেজ। হ্যাঁ, দুইটা ট্যাবে ওপেন করেন। মানে আমরা এতক্ষণ খুঁজলাম যে ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য আলাদা আলাদা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা, তো ওরা এটা এটা তো আমরা আগেরটাই দেখলাম, তাই না? এটা হচ্ছে কি, না এটা আগেরটা নয়। এমাত্র ওপেন করছেন? আচ্ছা, অন্যটা দেখি। আচ্ছা, আপনি নতুন ট্যাব নেন, ওখানে আবার বহুবৃত্তি যান। হ্যাঁ, আপনি এই যে ক্রিয়েটিভে যান, ক্রিয়েটিভ, এটা না মানে কেটে দেন। হ্যাঁ, বহুবৃত্তি যান। হ্যাঁ, এই ক্রিয়েটিভ অপশনে ক্লিক করেন, ক্রিয়েটিভ। হ্যাঁ, নিচে আসেন, এই যে অল কোর্সের উপরে, এটা হচ্ছে অল কোর্সের উপরে কার্সর রাখেন, এবার হচ্ছে ডান পাশের করেন, ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ, এই একটা নিউ ট্যাব, আর একটা নিউ ট্যাব নেন, ওই যে নিচের হোম পেজ রেফারেল লিংকটা একটু ওপেন করেন। হ্যাঁ নতুন ট্যাবে না, ওইটা না, ওই যে, আচ্ছা প্রত্যেকটা লিংক করা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, আপনি নতুন ট্যাব নেন, ওটা ধারণা দিচ্ছে আসলে। এটা মনে হয় আগেরটা যে দেখলাম আমরা ইয়ের মতো, আপনার কি বলে শুধু লিংকটা লেখাটা ছিল, এটা মনে হয় যে হ্যাঁ টিকটা সহ দেখাবে এটা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাডস টাইপের দেখাবে। একদম, মানে বুঝছেন তো। হ্যাঁ হ্যাঁ, এখন এই বুঝলাম কি। এখন যদি আপনি এই কোডটা ইউজ করেন, মানে বহুব্রীর এখন যে কোড, হ্যাঁ এই যে এটা আপনাকে দেখাবে, এই মানে ইমেজটা এরকম দেখাবে। কারণ একটা দেখাবে আর কি। এক্স্যাক্টলি, আপনি এটা একটু কপি করেন, এটা কপি করে আপনার হ্যাঁ এটা ক্লোজ করে হটস্পটে দেন। করবো। হ্যাঁ, ব্লগ স্পটে এটা একটু পেস্ট করে দেন। ওদের অ্যাফিলিয়েট সিস্টেমটা একটু ভিন্ন। আমরা বিডি শপে যেরকম দেখলাম যে পার পেজের জন্য আমরা করতেছি, আপনি এখানে এটাই এডিট করে দেন, ওপেন করেন, এটা এডিট অপশনে যান। এডিট অপশন আমি টোটালি চালাই না ব্লগস্পট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এন্টার করে। আচ্ছা, ওকে, এটা পাইছিলেন? আপডেট করে দেন। হ্যাঁ আপডেট করে দিয়েছি ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এই যে ভাই আসছে, এই হ্যাঁ যে হ্যাঁ, এই আগেরটা যে আর এটাই যে এখনকারটা। মূলত এই হচ্ছে ওদের affiliate। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। পাইছেন এই HTML-টা? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। আচ্ছা জসিম ভাই, এখন তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন যে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ এইটা হচ্ছে ওদের, আমরা বিডি শপে সেদিন যেটা দেখলাম যে আমরা পার প্রোডাক্ট নিয়ে আমাদের এই যে ব্লগ স্পটেই আমরা পার প্রোডাক্ট হচ্ছে আপলোড করতে পারবো, মানে ব্যাকএন্ডে হচ্ছে ওদের ইউআরএলটা থাকবে। কেউ যদি এখন, কেমনে কি করলেন ভাই, একটু দেখান যাবে ভাই? হ্যাঁ অবশ্যই। আর এখন যদি আমরা বহুব্রীর জন্য করতে চাই, ওদের সিস্টেম হচ্ছে বহুব্রীতে আপনি অল কোর্সের জন্য কাজ করবেন, মানে কোর্স সিলেকশন হচ্ছে আপনার অডিয়েন্সটা ঠিক করবে যে তারা আসলে কোন কোর্সের জন্য করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যখন অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে কাজ করবেন, অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই সবগুলো কোর্স নিয়ে কাজ করতে হবে।
তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই অল কোর্সের মধ্য থেকে আপনার এই লিঙ্ক থেকে যদি কোনো ভিজিটর এসে যে কোনো একটা কোর্স সিলেক্ট করে, সেই কোর্সের যে কোর্স ফি আছে ওইটার উপর থেকে আপনাকে একটা পার্সেন্টেজ দিবে। মানে আপনাকে কাজ করতে হবে সবগুলো কোর্স নিয়েই। আপনার রেফারেন্সের যেই একজন ইউজার আসবে এসে ওই সবগুলো কোর্স থেকে, অল কোর্স থেকে যে কোনো একটা কোর্স যখন সিলেক্ট করবে, ওইটা ওই কোর্সের যে একটা ডিউরেশন টাইম এবং ওইটার উপর বেস করে যে তাদের একটা কোর্স ফি আছে ওইটার উপর ভিত্তি করে আপনাকে অ্যামাউন্ট ওরা দিবে। ঠিক আছে, এখন আপনি এই যে আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ আসলে আমি ভাবছি ওই ইমেজ গুলো নিয়ে ওরা হচ্ছে ওদের মতো করে ইমেজ ব্যানার তৈরি করতে বলছে, কিন্তু ওরা অলরেডি ব্যানার প্রোভাইড করতেছে, আপনাকে ওরা ইউআরএল দিয়ে দিচ্ছে। এখন এই ইউআরএল থেকে যখন আপনার কোনো ভিজিটর আসবে তখন হচ্ছে আপনি এটার সুবিধা আপনাকে দিয়ে দেওয়া। ঠিক আছে, এই যে বহুব্রী অনলাইন কোর্স, মানে অ্যাড গুলো ওরা তৈরি করে রাখছে কথায়। ভাইয়া এটা তো শুধু মনে হয় আপনার ওয়েবসাইটের জন্য, সাইটের জন্য আর কি। আচ্ছা, এটা নিয়ে কোন জায়গায় দিতে হবে ভাই? এটা নিয়ে কোন জায়গায় দিতে হবে ভাই? যে কোনো সাইটে। আচ্ছা, কোন পাশে, এটা পোস্টের কোন পাশে দিতে হবে? পোস্টের কোন জায়গায়? আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কন ভাই, তাই না? লিঙ্কন ভাই, আপনার ভয়েসটা চেঞ্জ মনে হচ্ছে, নাকি ডিভাইসের কারণে? ডিভাইস মানে চেঞ্জ করছেন, তাই না? ভাই মোবাইলে আছে তো। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা ভালো বুঝবেন, কারণ হচ্ছে আপনি বিডি শপে যেহেতু যখন কাজ করছেন তখন আমরা কি দেখলাম যে একটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লিঙ্ক করে জেনারেট করে দিচ্ছে, তাই না? কিন্তু বহুব্রীর ক্ষেত্রে হচ্ছে ওরা, আচ্ছা জসিম ভাই আপনি একটু যে ব্লগ স্পটে পাঠান তো। হ্যাঁ, এবার ওই যে প্রিভিউ দেখাবো। মানে ব্লগ স্পট না, প্রিভিউ না, হ্যাঁ প্রিভিউ করেন তো, এখানে ক্লিক করলে কাজ করবে প্রিভিউতে? হ্যাঁ, কাজ করে দিয়েছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্লিক করেন তো, এই যে অনলাইন ট্রেনিং কোর্স ও ডিগ্রি, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? হয় না। আচ্ছা আমি বাইরে যাই। না, এটা কি হ্যাঁ, পোস্টের মতো যাবে নাকি পোস্টের উপরে দিতে হবে নাকি কোথায় দিতে হবে পোস্টের? এখন আমি এটা একটা হচ্ছে আর্টিকেল লিখলাম সাপোজ। হ্যাঁ আর্টিকেল লিখে আপনি যদি চান আর্টিকেল, এটা হচ্ছে আপনার আপনার ইচ্ছা। আপনি পোস্টের উপর আমরা যেভাবে অ্যাড দেখি আসলে। হ্যাঁ, এবার 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 ক্লিক করেন আপনি। না, এই এই যে পোস্টের উপরে যে ক্লিক, মানে না না, আমরা ট্যাগটা তো কোথায় দিতে হবে? HTML ট্যাগটা হেডারের নিচে নাকি বাকি? আপনি হচ্ছে, আমি আবার একটু বলি, আপনি কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখে আপনি যেরকম একটা পোস্টের মধ্যে আপনি একটা ইমেজ ইউজ করেন, আপনি চাইলে উপরে ইউজ করতে পারেন, শেষের দিকে ইউজ করতে পারেন, মাঝখানে ইউজ করতে পারেন। আপনি চাইলে একটা পোস্টের মধ্যে ওরা যে 3টা অপশন দিছে। আচ্ছা ভাই, এই যে জসিম ভাই, হ্যাঁ ভাই। কন্টেন্ট আছে না একটা, হ্যাঁ একটা এই যে কন্টেন্টের মাঝখানে নিয়ে পোস্ট করতে। আচ্ছা। হ্যাঁ হবে তো, এই যে রিয়েলমির না, ওই যে কিসের একটা আপনি পোস্ট করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার একটু কন্টেন্টের মধ্যে একটু দিয়ে দেন এটা। অথবা এটা না দিয়ে আপনি ওখানে ওরা যে আরো 2টা ইমেজ দিছে, এইটা অন্য দিয়ে আরো 2টা ইমেজ আছে না, ওইখান থেকে একটা নিয়ে আসেন। হ্যাঁ, এটা নিয়ে আসেন। ওকে, আচ্ছা অ্যাফিলিয়েট সিস্টেম এক এক রকম করে যাচ্ছে। আচ্ছা ওকে, হ্যাঁ আপডেট করে। আচ্ছা আমি 2টা কপি করে দিই, সমস্যা নেই। আমার এই মানে ব্লগস্পট এমনি খোলা। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। আপডেট। আচ্ছা এখন প্রিভিউ দেখি নাকি? না এভাবে আসবে না, আপনাকে হচ্ছে দেখতে হবে কি বলে। আচ্ছা আপডেট হইছে। এবার ওপেন করেন। এটা প্রথমে আসছে, হুম হুম, আরেকটা করছি, এই যে আরেকটা আসছে। নিচে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম ভাই, বোঝা ধন্যবাদ। যাচ্ছে লিঙ্কন ভাই? এখন ব্যাপারটা হচ্ছে জি ভাই। ওরা যেটা করছে এর যে পেমেন্ট মেথড কি ভাই? পেমেন্ট মেথড এখনো তো ওই যে ট্রানজাকশন না হওয়ার কারণে, মানে কোনো মানে সেল না হওয়ার কারণে ওরা তো এটা দেখাচ্ছে না ভাই দেখাইছিল এখন। পেমেন্ট মেথড, রকেট দেখাইছিল। রকেট দেখাচ্ছে নাকি? হ্যাঁ, আমি খেয়াল খোলার করিনি। সময় দেখাইছে। এখন এখানে যে কাজটা করতে হবে, বহুব্রীতে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট কিন্তু লিখতে হবে। কারণ আপনি শুধু শুধু জায়গায় যদি গিয়ে আপনি এরকম একটা অ্যাড পোস্ট করে আসেন, একটা ব্যানার পোস্ট করে আসেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা কার্যকর হবে না। আপনাকে আপনাকে ওই যে ওদের যে অল কোর্স গুলো আছে, সেই কোর্স সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ওইটার উপরে আপনার একটা কন্টেন্টটাকে লিখতে হবে যে আপনি এই কোর্সের সুবিধা এখানে পাবেন। নিচে হচ্ছে আপনি এই অ্যাডটা দিয়ে দিলেন, বা আপনি একটা বা একাধিক অ্যাড যখন ওখানে পোস্ট করবেন, তো আপনার অডিয়েন্স যখন এই অ্যাডে ক্লিক করে হচ্ছে ওরা এই কোর্সে আসবে বা একটা কোর্স সিলেক্ট করবে, সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি ওই সুবিধাটা পাবেন।
বা আপনি নিচে ওই যে হোম পেজ ইউআরএল, যে কেউ যদি কোর্স করতে আগ্রহী হন আপনি এখানে ক্লিক করেন, ওই যে নিচে হোম পেজের কত ইউআরএলটা দেওয়া পার্সেন্ট আছে দেয় ভাই? এখানে তো কেমনে কি ভাবে করে ওদের বিজনেস পলিসি দেখি? ওটা তো কিছু এখানে উল্লেখ করা নাই। আচ্ছা একটু দেখেন তো ভাই, জসিম ভাই, যে হ্যাঁ ভাই, আমরা ড্যাশবোর্ডে আবার একটু যাই, যে ওখানে কোনো কিছু উল্লেখ করা আছে কিনা যে কত পার্সেন্ট পার কোর্সের জন্য দিবে। আমি কি হোমে যাবো ভাইয়া? না এই যে আমাদের যে ড্যাশবোর্ডটা দেখেন একটু, 30% মনে হয় দেখছিলাম, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড দেখেন একটু। 20% সম্ভবত। 20% হ্যাঁ 20%। ফ্রি টেক্সট। যে কোনো কোর্সের উপর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কোর্স ফি কত ভাই? কোর্স ফি থেকে একটা এক এক রকমের এই যে ভাই কোর্স আমি ফি দেখেন 3টা পোস্ট করছি, 3টা ভিজিটর এসে উঠছে, মানে আমি Good. দেখছি। না ভালো তো। আচ্ছা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা এখন আর্নিং এ যেতে পারেন না, আপনারা অ্যাফিলিয়েট নিয়ে একটু চেষ্টা করতে পারেন, অ্যাফিলিয়েট কিন্তু খারাপ না। আচ্ছা জসিম ভাই, আপনি একটু অল কোর্সটা ক্লিক করে দেন, একটু দেখান যে কোর্স ফিটা আসলে কোনটা কিরকম। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ, HTML, এই যে দেখেন ভালো ভালো, এই যে আইএলস হচ্ছে ফেসবুক পিক্সেল, 3825 টাকা ওদের কোর্স ফি। এগুলো মনে হয় নাই, জিরো। ফেসবুক পিক্সেল, কন্টেন্ট রাইটিং, গ্রিভারবল, চ্যাটবোট, MS এক্সেল, এটা নিয়ে কাজ করতে হইব। ফেসবুক অ্যাডস। বহুব্রি কিন্তু খারাপ না, 20% দিলে তো ভালোই, খারাপ আমার কিছু কাছে না। ভালো লাগছে এটা। তো এখানে একটু বাড়তি কাজ করতে হবে, যে আগে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ কন্টেন্ট লিখে ওদের অ্যাড গুলো ইউজ করতে হবে। কন্টেন্ট লিখে পরে মার্কেটিং করতে হইব। হুম। আচ্ছা ভাই, এটা লিংকটা একটা কাজ করেন, লিংকটা আমাকে গ্রুপে দিয়া দেন ভাই, আচ্ছা ভাই, ফেসবুক গ্রুপে দিয়া দেন। এখানে ভাই ক্যাটাগরি আছে, ফ্রি ক্যাটাগরি, বুঝুন এটা দেখেন সফটওয়্যার। একটু মানে প্রথম আমাদের কাজ হচ্ছে যে আগে সাইট, আমরা যে সাইটে আপলোড করব সেই সাইট হচ্ছে ভালো করে আগে দেখে নিব। শুধু ফ্রিতে কি, মানে এগুলো ফ্রি কোর্স? হুম। আমি যে বলছিলাম জিরো, কেন এটা ফ্রি কোর্স? আচ্ছা, ফ্রি কোর্স, পেইড কোর্স, ফ্রি এটা সেল। কোর্সটা দিয়ে রাখি, দেখা যাবে প্রিভিউটা? একটা কোর্স মনে করেন আমি নিতে চাই, পেড কোর্স, পেড প্রিভিউ ওপেন করেন তো, এই যে 3050 টাকা নাকি 500 টাকা, এটা দেন। রিঅ্যাক্ট এন্ড রিডার্স, ওপেন করেন এটা। সিলেবাস এন্ড এনরোল নাও। সিলেবাসটা দেখেন তো কি কি। হ্যাঁ সিলেবাস ডেমো দেখেন। আরে ভাই, এটা তো ইউডিউবের মতো পুরা। ভালোই, খারাপ না। এটা তো ইউডিউবের কপি করে বানাইছে সাইট। কো ভিডিও দেখা যায় ভাই? মনে হয় না। তাহলে লাভ কি? একটা মানুষ একটা কোর্স কিনবো, ভিডিও না প্রিভিউ না দেখা নিবো? এনরোল নাও টু দ্য ভিউ দ্য ফুল কোর্স, এটার মানে কি? এনরোল নাও, এনরোল করতে বলতেছে, আপনি কিনতে বলতেছে। ও আচ্ছা। মানে এখন কিনতে গেলে কি প্রিভিউ দেওয়া যায় না, যে কিরকম কি কোন একটু ভিডিও দেখা, কোর্সটা এটা তো কেমনে কি একটা হইতাছে। আছে না, আপনার কি বলে, ট্রেলার টাইপের। হ্যাঁ ট্রেলার টাইপের আর কি, হ্যাঁ। ওই গুলো, হ্যাঁ এটার ভিতরে পাইবেন। উপরে যান, উপরে স্ক্রল করেন, উপরে যান, উপরে একেবারে পরে করেন তো, এই যে সিলেবাস 1 2 3, স্যাম্পল লেসন, এটা তো ওপেন করেন, এটাতে ক্লিক করেন, স্যাম্পল দেখাইবো তো। যেটা বিস্তারিত লাগছে এখানে। আচ্ছা ওপেন করেন, ক্লিক এটা করেন। হচ্ছে যে না আপনাদের তো লিখবো ভাই, আমি যেটা বলবো যে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বহুব্রিও খারাপ হবে না, বুঝছেন? না ভাই, বউ ভিডিওটা ভালো লাগছে দেখে তো এটা সম্পর্কে এত আগ্রহ প্রকাশ করতেছি। হ্যাঁ সেটাই। এখানে কারণ ভাই আমি বাঙালি অ্যাক্টিভিটি পুরো কোর্স করা লাগে খাবাই রইছে। এই যে এটা, হ্যাঁ এটাই দেখতে পাচ্ছি। আমি প্রথম এদের কোর্সের কোর্সে ভিডিওটা দিছে।
পৃথিবীর সবচেয়ে পপুলার তিনটা ফল, এই তিনটার নাম সবার। তো এই বিগিনার পর্যন্ত যে টপিক গুলো আছে সেগুলো এটা প্রথম টপিক, 3টা টপিকের। আচ্ছা দ্বিতীয়টা দিন। হ্যাঁ দিয়া দিছে ভাই, হ্যাঁ এগুলো ট্রেলার আকারে আছে, বুঝছি, পুরা ইউডিমায়ের মতো। আচ্ছা একটা কাজ করুন জসিম ভাই, হ্যাঁ ভাই। যে ইউডিমায় জানতো, ইউডিমায় গিয়ে দেখেন তো অ্যাফিলিয়েট সিস্টেম আছে নাকি। ইউডিমাই, ইউ ডি ডিই এম ওয়াই, ভাই বানান ঠিক আছে? ইউ ডিই এম ওয়াই, DEMY, ইউডিমাই কোর্স, ওই যে নিচে আছে এই যে নিচে সার্চ করতেছে, হ্যাঁ এটা দ্বিতীয় MY। দ্বিতীয়টা আগে আসছিল তো ইউডিমাই, ইউ, শুধু ইউ লেখেন, শুধু ইউ, শুধু ইউ, ওয়াই ও ইউ না, শুধু ইউ, শুধু ইউ, ইউ ডি ডিই, ডিই এই যে আসছে, এই যে সার্চ করতেছে, এম নিচে সার্চ ওয়াই, করতেছে। ওই যে নিচে আসতেছে ইউডিমাই। ইউডিমাই ঢুকেন তো, হ্যাঁ এটাতে ঢুকেন। আচ্ছা এতে দেখে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে নাকি, নিচে জানতো। ক্যারিয়ার আছে আছে ভাইয়া। ঢুকেন তো। কি Monetize your কয়, audience, attract new customer, discover over thousands of courses, make money, earn commission on every sale, affiliate links। হ্যাঁ হ্যাঁ আছে এটা। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড কোথায়? এখানে একটা অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন, এটা অনেক নাম করা সাইট, এটা দিয়ে অ্যাফিলিয়েট করলে লাভ আছে। এটা, এটার কোর্স মানুষে কিনবো, এটা একটা মার্কেটিং করলে এটা কোর্স কিনবো মনে করেন। সেটা পেমেন্ট মেথড মানে ইয়া কি বলে আপনাকে, আইডি খুললে মনে হয় দেখাবে। অ্যাকাউন্ট একটা খুলেন, Join now, sign up। হ্যাঁ
আচ্ছা, এটা কি অ্যাফিলিয়েটের জন্য সাইন আপ অপশনটা? অ্যাফিলিয়েট থেকে তো জয়েন নাও ক্লিয়ার ইয়ে ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপাতত আমরা বহুব্রীটা শেষ করি। যে এখানে কি আর কারো কোনো সমস্যা আছে কিনা? বহুব্রী তো মনে হয় যে বোঝা গেছে। কাজ করতে পারলে বহুব্রী অ্যাফিলিয়েট সিস্টেমটা খারাপ না, ভালোই ভালোই করছে। বহুব্রী অ্যাড সিস্টেম অ্যাফিলিয়েট করতে পারে। সেটাই। মানে এখানে আপনাকে যে বাড়তি কাজটা করতে হবে, এটার জন্য কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, মনে করেন কন্টেন্ট আমি লিখে ওদের ওদের অ্যাড গুলো ইউজ করবেন। করতে চাই, তো গ্রাফিক হ্যাঁ। ডিজাইন সম্পর্কে একটা লিখতে হবে, লেখা তারপরে। হুম। এবং ওরা কিন্তু আলাদা আলাদা এই যে ইসের জন্য, হোম পেজের জন্য আলাদা করে ব্যানার তৈরি করছে। হ্যাঁ, মানে কয়েকটা ব্যানার দেখলাম। এরাও কিন্তু এই দেখেন ভাই, এই যে সেম পজিশনে যেতে আর কি, তাহলে আমাদের মনে হয় না এটা নিয়ে কাজ করলে ভালো হবে। হুম। এবার তো লিংক দেয় না। কোর্সের জন্য তো আলাদা কোনো লিংক নেই। ওরা হচ্ছে এভাবে, ওরা মানে কি, ওরা হোম পেজে নিয়ে আসতেছে এক কথায়। হ্যাঁ, অল কোর্স, যেখানে অল কোর্স যে পেজটা আছে ওরা সেখানে নিয়ে আসতেছে। আচ্ছা, বহুব্রী সম্পর্কে তো মানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে নাকি? আপনাকে প্রথমে হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওরা একটা লিংক জেনারেট করে দিবে আপনাকে, আপনি সেটা ভেরিফাই করবেন এবং সেটা হচ্ছে মেইলে একটা পাসওয়ার্ড ওরা সেন্ড করে দিবে। ওটা দেওয়ার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন। তো সেখানে অ্যাফিলিয়েট সম্পর্কে এই যে প্রথমে একদম ওভারভিউ থেকে, আপনার যদি সেলস থাকে, সেলসের অপশন আছে, পেমেন্ট হিস্টোরি আছে। আচ্ছা, রিপন ভাই একটু বের হয়েছে কাছ থেকে। আর ক্রিয়েটিভ অপশন হচ্ছে মূলত যে আপনাকে এই যে ওরা 3-4টা অপশন দিছে, যে অল কোর্সের জন্য একটা রেফারেল লিংক, হোম পেজের জন্য একটা লিংক আছে, আর আদার্স যে দুইটা। জসিম ভাই একটু স্ক্রল করেন তো নিচের দিকে। জসিম ভাই কি শুনতে পাচ্ছেন? একটু হ্যাঁ একটু ভাইয়া, হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা আমি একটু করতেছিলাম একটু আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে 5টা ওরা মোটামুটি 5টা হচ্ছে লিংক জেনারেট করে দিছে। হ্যাঁ, ব্যানারের জন্য হোম পেজ ব্যানার, একটা হচ্ছে জেনারেট কভার, আর উপরে দুইটা, একটা হচ্ছে অল কোর্সের জন্য একটা লিংক জেনারেট করে দিছে, হোম একটা হোম পেজের পেজের জন্য। হ্যাঁ আর আচ্ছা ভাই, হ্যাঁ, বলেন। এই যে হোম পেজের যে ব্যানারটা আছে, এটা এটা একটু ওপেন করুন তো। এই যে এরকম আচ্ছা, এই কোডটা নিয়ে, আচ্ছা এই কোডটা নিয়ে কি আপনার হোম পেজে দেন তো দেখি, ব্লগারের টেমপ্লেটের যে হোম পেজটা আছে আর কি। মানে কি, আপনি একটা পোস্টের জন্য এই 5টা লিংক আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, 5টা অ্যাড হচ্ছে আপনি 5 জায়গায় ইউজ করবেন, কন্টেন্টের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা লিংক কিন্তু আলাদা আলাদা অপশন আছে। এটা তো আপনি পোস্টের ভিতরে গেছিল, হোম পেজে এইখান থেকে পাবেন না। হোম পেজে ইতে যাইতে হবে, HTML এ যান, ইয়েতে টেমপ্লেটে যান, টেমপ্লেট
টেমপ্লেট সেটিং এ টেমপ্লেট, এই যে টেমপ্লেট উপরে টেমপ্লেট, ওই যে এটা লেআউট লেআউটে তো পাইবেন না, দেখেন তো লেআউটে ক্লিক করেন তো। না, লেআউটের মধ্যে নাই। লেআউটে না, আপনি টেমপ্লেটে যান, টেমপ্লেট এইখান থেকে এই যে এটাতে চাপ দেন, হ্যাঁ এই যে থ্রি ডটে চাপ দেন, থ্রি ডট HTML আছে না, এডিট HTML এ যান, গিয়ে এটা মারেন, যে কোনো জায়গায় মারেন, উপরে মারেন, হেডারের নিচে মেরে দেন। এনে না, আরে ভাই এটাতে হেডার শুরু হইছে, হেডার শেষ হইছে কই? এটা কি শেষ? হেড কন্টেন্ট হেডার কিন্তু হেড শেষ হইছে কই? প্লিজ স্ক্রল করেন, নিচে যান। না, ওই উপরেই দেন, হেডারের যে আচ্ছা দেন একদম মারেন ভাই, হেডারের নিচে দিতে কোন জায়গায় মারেন, এই বিল্ডিংটা মারেন, দেখি কি করে। উপরে যান, একদম উপরে যান। এই যে এই বিকম যে আছে, আপনার, হ্যাঁ, অল হেড কন্টেন্ট যেখানে ক্লোজ হয়েছে, হ্যাঁ এখানে দেন, যেখানে কার্সর আছে ওখানে প্রেস করেন তো। ঠিক আছে, উপরে এনে দেখেন কি প্রেস করেন তো, হ্যাঁ এখন সেভ দেন। আচ্ছা এখন এখন যান তো ভাই, হোম পেজে যান, ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ ব্লগ নিচে, একদম নিচে, এই তো ওই যে উপরে আইছে মনে হয় এটা, না? আমি তো দিলাম ভাই, কি বলে এটাকে, হোম। এটাই তো হোম পেজ না আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি তো যেটা কপি করছি এটা বড় ছবি দেখাবে না, এখানে তো দেখা যাচ্ছে, এটা একটা ব্যানারেরটা দেখাচ্ছে, কই এটা কই, হোম পেজেরটা কই? ব্যানার, এটা আপনার লিংক এটা দেখাচ্ছে যে প্রথম উপরে। আপনি এই যে যান, আবার ব্লগারে যান, ব্লগারে HTML টা একটা ভালো দিতে পারেন, এটা না, বডিতে আপনি যে এটা ওই যে কি আপনার ইস্যু কি, এই যে blogspot.com, বাকির উপর দেন তো। হ্যাঁ, এবারটা রিলোড করেন। কোথায় আসলো? আচ্ছা, অন্য কোথাও পেস্ট করেন তো, অন্য কোথাও নিয়ে। ওই কোডটা দেওয়া হয় নাই, কোডটা হেডারের নিচে দিতে। দেন তো হেড শেষ হয়েছে কই? হেড এখান থেকে স্টার্ট হইছে, নিচে স্ক্রল করে যাইতে থাকেন। এই যে কন্ট্রোল F লিখে তারপরে হেড লেখেন তো, ফাইন্ড কন্ট্রোল F প্রেস করে দেন, হেড কই কই আছে, ওই পেজেই কন্ট্রোল F দেন লেখেন হেড। এটা তো কন্টেন্টের মধ্যে আসছে, স্ক্রল করেন তো। এই যে একটা কাজ করেন, গ্রুপের উপরে দেন তো কোনো জায়গায়, এই গ্রুপ যে শুরু হইছে এর উপরে দেন। হেড তো অনেক জায়গায় পেয়েছে, ক্লোজিং ট্যাগটা কই? আচ্ছা, না হলে আপনি হেড ক্লোজিং ট্যাগটাই লেখেন একদম সরাসরি। না মানে হেড ক্লোজিং ট্যাগ উপরে যান, একদম উপরে যান। এই যে দেখেন, এই যে অল হেড কন্টেন্ট করছেন আপনি, এই যে হেড লিখবেন এরকম দুইটা অ্যারো চিহ্ন, এরপর একটা স্ল্যাশ দিবেন, দুইটা অ্যারোর মাঝখানে লিখবেন হচ্ছে হেড, বুঝছেন? মানে এই যে একটা অ্যারো চিহ্ন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা অ্যারো চিহ্ন দিবেন, একটা মানে এই যে প্রথম যে একটা অ্যারো চিহ্ন শুরু হয়েছে, এরকম দিলে হবে ভাই টাইটেলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি এরকম, ওই যে টাইটেলের জায়গায় আপনি শুধুই লিখবেন।
হেড, ওই টাইটেলটাই কপি করেন, টাইটেল কপি করে কন্ট্রোল এফ দেন। এবার হচ্ছে কন্ট্রোল এফ দেন। এখানে লিখবো কি হেড। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে শেষ হচ্ছে। হ্যাঁ বডি শুরুর উপরে দেন, বডির উপরে দেন, হ্যাঁ এই মাঝখানে দেন, এই জায়গায় এখানে দেন। এবার টেস্ট করেন, ইউআরএলটা আবার নিয়ে আসেন। হ্যাঁ এইবার হইতে পারে, কারণ হেডের নিচে দিত। হ্যাঁ, ওই যে হেডের নিচে, হেডের নিচে, হেডের হেড যেখানে নিচে ক্লোজিং শেষ হয়েছে, ক্লোজ যেখানে হয়েছে, উপরে যান, উপরে। না 2954 নাম্বার, 2954 নাম্বার, 2954 নাম্বার লাইনে দেন। হ্যাঁ হ্যাঁ, একটা এন্টার করেন, একটা স্পেস নিয়ে নেন। হইছে আচ্ছা হইছে ঠিক আছে, হইছে। সমস্যা নাই। হ্যাঁ ওকে, এবার এবার সেভ করেন তো। এবার ক্লিক করে দেন। ব্যাপার কি? আসলে না, শুধু ব্যানারটা আসছে। যে কোনো একটা পোস্টে ক্লিক করে দেন তো, এটা হোমে যায় নাকি? আচ্ছা, আপনার থিম মনে হয় এটা রেসপন্সিভ না অ্যাড দেওয়ার জন্য। আচ্ছা, লিঙ্ক করবে, ট্রাই করেন তো আপনি আপনার মতো। ও আচ্ছা, এখন তো সম্ভব না, বহুব্রীতে আগে তো অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা জি যাই হোক, ভাই। আমার মনে হয় যে হবে, ঠিক আছে, হবে, কোনো সমস্যা নাই। এখানে এটা যেহেতু হচ্ছে, দিছে ভাই, হবে অবশ্যই। ঠিক আছে, এখানে যেহেতু হয়েছে, মানে আপনারা চাইলে কিন্তু বহুব্রীর জন্য একটা ওয়েব টু ক্রিয়েট করতে পারেন, যেখানে ওটার একটা সাবডোমেইন আপনি নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আমি একটা পোস্টে দিয়ে দেখি নাকি? হ্যাঁ পোস্টে দেন, সমস্যা নেই, কাজ করবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় ভাই, ওদের ট্রাফিক কেমন আছে একটু দেখলে ভালো হতো, বই ব্রিজ সাইডে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভাই জসিম ইয়ে, ভাই। হ্যাঁ ভাই ভাই। একটু সময় দিবে দাঁড়ান। এই যে জসিম ভাই, হ্যাঁ ভাই। আপনি একটা কাজ করতে পারবেন? কি ভাই? আচ্ছা একটা কাজ করেন, এই যে আপনার এর এফ টুলটা ওপেন করেন তো। ইয়ে, পাশে লেখেন arf.com, এসরেফ আর কি, এ এস এইচ এসএইচ। আর ই এফ, এসরেফ, এই যে ওপেন করেন। এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলেন তো ভাই। স্টার্ট ট্রায়াল, স্টার্ট ট্রায়াল। ফ্রিতে ইউজ করেন, ফ্রি। ফ্রি করেন, ফ্রিতে, এটা তো টাকা নিতেছে। আচ্ছা, সাইন ইনে, সাইন ইনে ক্লিক করেন, সাইন ইনে, সাইন ইনে ক্লিক করেন, এটা কেটে দেন। সাইন ইন, একটা ক্লাস চাপ দেন যে কোনো জায়গায়, হ্যাঁ কেটে দেন। এস টাইপের লোগোটাতে ক্লিক করেন, হ্যাঁ সাইন ইন ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করছেন? এখান থেকে সাইন আপ, ওই নিচে সাইন আপে ক্লিক করেন, নিচে একদম নিচে, এই জায়গায়। আচ্ছা, স্ক্রল করেন, স্ক্রল করেন, স্ক্রল করেন, স্ক্রল করেন, দেন তো ফ্রি মেথডটা কই? ওরা কি ফ্রি দেওয়া বন্ধ করে দিল নাকি? এই আপাতত ই করেন আপনি, অ্যালেক্সাতে দেখতে পারেন তো সাইড ইন। ওই যে ওই যে অ্যাবাউন্ট মান্থলি টু, হ্যাঁ 2 মান্থ ফ্রি, ফ্রি, এই তো। আচ্ছা এটাতে নাই, তাহলে ভাই একটা কাজ করেন, স্যাম রাশে যান, এসইএম, ওর উপরে ইউআরএল টাইপ করেন, এসইএম রাশ। এটা কাইটা দেন, ওই উইন্ডোটা কাইটা দেন, ওটা লাভ নাই। আর এই জায়গাতে টাইপ করেন, এই জায়গাতে টাইপ করেন এসইএম রাশ। হ্যাঁ ঢুকেন, নিচেটাতে ঢুকেন। আচ্ছা, এই জায়গাতে একটা, এই জায়গায় ইন্টার দেন তো, ইউআরএলটা দেন, ওই যে ওদের সাইডের বো ব্রিজ সাইডের হোম পেজের ইউআরএলটা দেন। হোম পেজে যান, হোম পেজে, হোম পেজে।
হ্যাঁ এটা কপি করে নেয়, মানেন তো দেখি। অ্যাকাউন্ট খুলতে গেলে মনে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকাউন্ট খুলেন, বাংলাদেশ সিলেক্ট করেন, লোকেশন বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ, ওই যে বাংলাদেশ, আরে না, হ্যাঁ বাংলাদেশ দেন, বাংলাদেশ দেন। আচ্ছা এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ দেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন, কন্টিনিউ উইথ গুগল। Get free trial. হ্যাঁ গেট ফ্রি ট্রায়াল। এটা কি চাই? আচ্ছা একটু একটু ব্যাগে যান তো, ব্যাগে প্রেস করেন তো ব্যাগে। হ্যাঁ এখানে আরেকবার গুগল, কন্টিনিউ উইথ গুগল দেন। স্কিপ ট্রায়াল, স্কিপ ট্রায়াল। আচ্ছা এইখানে মারেন ইউআরএলটা দেন, এখন এখন ইউআরএলটা দেন এখানে। দাঁড়ান দেখি কি দেয়। আচ্ছা কাজ করবো এখন, স্যার ট্রাফিক না থাকলে কেমনে, আল্লাহ গো এখন অর্গানিক ট্রাফিক না তো 54 জন, ভাই এই সাইডে কাজ কেমনে করবো কোন, একটু ভাই স্ক্রল করে নিচে যান তো, দাঁড়ান দাঁড়ান রাখেন দি রিপোর্টটা দেখি। টপ অর্গানিক কিওয়ার্ড 131টা, ভলিউম 40, 30, 90, 90, 70। আচ্ছা একটু স্ক্রল করে ভাই একটু নিচে যান তো। এই যে লকডাউনের মধ্যে এদের একটু ট্রাফিক বাড়ছে দেখছেন, মানে সবাই অনলাইন কোর্স করতেছে আর কি। না ভাই উপরে যান ভাই, ওরা তো অর্গানিক ট্রাফিকে তো কম দেয়, যে অর্গানিক সার্চ ট্রাফিক 51 জন, ব্যাক লিংক হলো 36,000 উপরে। একটু উপরে যান ভাই, একদম উপরে যান। আচ্ছা কি কইছে, আচ্ছা এটা ইউএস সিলেক্ট করছেন কে ভাই, এই যে থ্রি ডটে ক্লিক করেন, ডোমেন ওভারভিউ এর সাথে থ্রি ডটে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করে বাংলাদেশ দেন। ওয়েট করেন একটু, ওয়েট করেন। আচ্ছা 812 জন অর্গানিক ট্রাফিক বাংলাদেশে না, খারাপ না, ভালোই। খারাপ না ভালোই তো। ইদানিং ট্রাফিক কমে গেছে, কিওয়ার্ড ট্রেন্ডিং ওদের। না এই সাইড নিয়ে কাজ করা যাইতে পারে। এটা বুয়েটের 3 শিক্ষার্থী, বুয়েটের 2 জন, একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, এরা মিলে হচ্ছে 3 ফ্রেন্ড মিলে এটা তৈরি করছে। হুম ওদের ইয়ার সার্চ ভলিউম আছে, বহুব্রী কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে 1000। বেস্ট বাংলা উইথ বাস রেজাল্ট 20 এইটান দিছে গেলি, এইটান কিওয়ার্ডে র্যাঙ্ক করে লাভ কি, এমএস এক্সেল www বাংলা ওয়েব টুল দরুজা। মেইন অর্গানিক কম্পিটিটর কাটা কাটা, এসইও স্কুল ভিডিও, এটা তো এমডি ফারুক খানের সাইট, seschoolbd.com মাই কি আর লিখছে, ওখানে কি ওই যে বেসিসের এই যে মেইন অর্গানিক কম্পিটিটর। আচ্ছা একটা কাজ করেন তো, এসিও স্কুল বিডিতে ভিজিট করেন তো, এই যে কোনাতে কোনাতে একটু ক্লিক করেন, ওই যে এসিও স্কুল বিডি মেইন অর্গানিক কম্পিটিটরস, এটা কোনায় কোনায় একদম কোনায় যে একটু ছোট্ট করে একটা বাটন দেওয়া আছে না, এটাতে ক্লিক করেন তো। কারণ দেন তো হেতারা কোনো অ্যাফিলিয়েট সিস্টেম রাখছে নাকি, রাখে নাই। আচ্ছা এখন কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম নাই।
অ্যামাজন অ্যাফিলিয়েট না নাই। না ভাই এটা কোর্স ওদের। হ্যাঁ হ্যাঁ কোর্স। অনলাইন কোর্স। আচ্ছা আচ্ছা যাই বাদ হোক, দেন। আমরা তবে তাহলে আজকে বউ ব্রিড ডোমেইন আমরা একটু রিসার্চ করে একটু দাঁড়ান। বউ ব্রিড ইয়াতে জানে যে স্যাম রাশে যান। হ্যাঁ স্যাম রাশে যান, একটু উপরে দেন তো, একটু উপরে স্ক্রল করে যান ভাই। আচ্ছা এটা হলো 2 ইয়ার। আচ্ছা 1 মান্থ দেন তো, এই যে এখানে ট্রাফিক ট্রেন্ডের ভিতর 1 মান্থ 1 এম এ সিলেক্ট করেন। আচ্ছা এখানে কত 750 800 অল টাইম এখন ভালো পজিশন আছে ওদের। কবে থেকে শুরু হয়েছে একটু এই জায়গায় আনতো কার্সরটা, হ্যাঁ এই জায়গাতে রাখেন আগে, এইখানে মে 2020 এই যে অর্গানিক ট্রাফিক 814। লকডাউনের মধ্যে আমরা হচ্ছে অনলাইন কোর্স অর্ডার পাইছি হ্যাঁ অনেক। ভাই লকডাউনে দিছে বালামত একদম পুরা। বুঝলাম। আচ্ছা এই পাশে বারে আসেন, ব্যাকলিংক গুলা দেন তো ভাই। উপরে এই যে ওভারভিউ, অর্গানিক রিসার্চ, এই যে পাশের বারটা, বাম পাশের বারটা, বাম পাশে একদম বাম পাশে বার, যে স্যামরাসের যে বার ওভারভিউ, অর্গানিক রিসার্চে ক্লিক, ব্যাকলিংকে ক্লিক করছেন না? বেশিক্ষণ দেখি তো না আমি যাবো ট্রায়াল দেই খেলাই যতটুকু দেখা যায় আর কি। আচ্ছা একটু স্ক্রল মারেন, এই যে পজিশন দেন তো, পজিশনে ক্লিক করেন তো, ওই যে ওভারভিউর পরে পজিশন। আচ্ছা দেখি একটু স্ক্রল করে নিচে যান, ট্রাফিক 812 দেখি একটু উপরে, একটু উপরে একটু উপরে দেন। অর্গানিক কিওয়ার্ড হলো 29টা, ট্রাফিক 812টা। আচ্ছা আচ্ছা দিই, তারপরে ওরা 1 নম্বর পজিশন আছে বইয়ের জন্য, বেস্ট বাংলা এটার জন্য 8 নাম্বার। ইত্যান কোনো কিওয়ার্ড চুজ করছে এরা? হ্যাগর ফিল্ডে কোনো কিওয়ার্ডই নাই। আচ্ছা আমরা কোর্স উল্টো হচ্ছে তাদের করব যে আপনি কোর্স রিলেটেড কোনো কিওয়ার্ডই ধরে নাই। এই যে লিঙ্গন সাহেব, আপনি তাহলে ওনাদেরকে, লিঙ্গন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতেছি ভাই। আপনি ওনাদেরকে অফার করেন যে আপনি আমাদেরকে অ্যাফিলিয়েট সুবিধা দেন, আমি আপনাদেরকে এসইও সুবিধা দিচ্ছি, আপনাদের সাইডে এসইও করা লাগবে। আমার লাভ কি? তাই তো আমি দুই দিক দিয়ে তো তারই আমি দিতেছি ভাই। অ্যাফিলিয়েট সুবিধা সে তার সাইডেরই তো কাজ করে আমি অ্যাফিলিয়েট করে দিতেছি, না লাভ কি? আমাদের এই যে আমাদের পার্সেন্টেজটা বাড়াই দিবে, সবাই তো 20%, আমাদের 50% দিবে। ভাই এই জায়গায় যারা কোর্স বিক্রি করে এর কাছে এসইও এক্সপার্ট আছে 2-3টা, বুঝছেন? না ওনাদের তো কিওয়ার্ডের তো দেখলাম বেশি একটা ভালো না। অবস্থা তো খারাপ ভাই, সাইডের অবস্থা খারাপ, বেশি ভালো না। সাইডটা দেখে যতটুকু ভালো লাগছিল আমার কাছে, রিপোর্ট দেখে তো মাথা নষ্ট দিতেছে। আচ্ছা একটা কোন উপরে দেন তো ভাই, যতক্ষণ ফ্রি দেয় দেই স্যামরাশের রেজাল্টটা দেই। আচ্ছা এই যে পজিশন চেঞ্জ ক্লিক করেন, পজিশনের পাশে এই হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা স্ক্রল করেন তো ভাই নিতান্ত। আচ্ছা কোন রেজাল্ট নাই গায়ে। আচ্ছা একটা কাজ করুন, একটু ওভারভিউতে যান তো, হুমে দিয়ে ওরা বিজনেস স্টার্ট করছে কবে থেকে, ওভারভিউ। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা একদম ফার্স্ট যে ট্রাফিক ট্রেন্ডিং এর যে ব্যাপারটা আছে আর কি, ওরা কিওয়ার্ড ট্রেন্ড, আচ্ছা ইয়ে স্টার্ট করছে। আচ্ছা আচ্ছা একটা কাজ করেন, এইখানে একটু কার্সরটা ধরেন তো, ধরেন একদম ফার্স্ট থেকে 2018 সাল থেকে অল টাইম দেন, অল টাইম আগে ক্লিক করে দেন, অল টাইম। এখন ধরেন ওরা না, এই যে যেখান থেকে বিট দেওয়া শুরু করছে এইখানে ধরেন, এই যে এইখানে মাঝখানে তো মনে বিট দিছিল, এই যে এইখানে ভাই, এইখানে এই যে এইখানটাতে। আচ্ছা ওরা দেখেন কবে থেকে বিজনেস স্টার্ট করতে, তারপরে আরো সামনে দেন, আরো সামনে ধরেন, আরো সামনে কাজ ধরেন, আরো ধরেন সামনে, আরো সামনে, একদম ফার্স্টে একদম মাথায় ধরেন। ওরা 2016 সাল থেকে বিজনেস স্টার্ট করছে, ঘোড়ার ডিম করছে এতদিনে, বুঝছেন ভাই? নুনু ভাই 16 থেকে ভাই 2016 সালেতে বিজনেস একটু ভাই সামনে একটু ধরেন তো জসিম ভাই, একদম সামনে ধরেন কার্সরটা। হ্যাঁ 2016 সালের ডিসেম্বর মাস থেকে এরা সাইট লঞ্চ করছে,
লঞ্চ করে এখন পর্যন্ত একর অর্গানিক ট্রাফিক হলো 812 জন মাত্র। দেখছেন সেটাই। অবস্থা। আর আর ওদের ওদের অথরিটি স্কোর কিন্তু ভালো 39। হুম 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 মানে অথরিটি যে এতদিন ডোমেন কিনা ফালায় রাখছে, ফালছে, এটার লেগে বাইরে গেছে। হুম। 50 বুঝছেন? পরে হচ্ছে অথরিটি স্কোর খুব ভালো। 50 বা হুম। এটার পরে যদি হয়। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমরা বহুব্রী দেখলাম। একটা দেন ভাই একটা জিনিস, মানে ওদের ইউএসএ তে কান্ট্রিতে, ইউএস কান্ট্রিতে ওদের কিওয়ার্ড র্যাঙ্ক বেশি। বাংলাদেশে 29টা, ইন্ডিয়াতে 32টা, ইউএসএ তে 131টা। ওই যে অনলাইন কোর্স তো, কারণ এটা তো হচ্ছে সেটাই আচ্ছা অনলাইন কোর্স অর্গানিক যেহেতু। রিসার্চে ক্লিক করেন তো। ইয়া জসিম ভাই, অর্গানিক রিসার্চে ক্লিক করেন, দেখেন কতক্ষণ দেয় আপনি স্যাম রাশপ্রীতে দেখতে। আচ্ছা এটা দেখলেই আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ওরা মাঝখানে কিছুদিন লাফাইছিল বুঝছেন, পরে আবার বন্ধ হয়ে গেছে লাফানি এখন। আচ্ছা, ব্রড ট্রাফিক 800, ট্রাফিক কস্ট 0, নো ব্র্যান্ড ট্রাফিক 12। স্ক্রল করেন তো ভাই। টপ অর্গানিক কিওয়ার্ড, এই দেন হেরা যে আসলে ওদের সাইডে কিছু প্রবলেম আছে, ওদের ওদের সাইডটাতে একটু জানতো ভাই। বহুব্রিজ সাইডে যান, বহুব্রিজ সাইডে, বহুব্রিজ। আচ্ছা ওদের হোম পেজে ক্লিক করেন, হোমে। হোমে গেছেন ভাই? হ্যাঁ ভাইয়া। হোমে, আচ্ছা হোমে একটু স্ক্রল করেন। আচ্ছা এইগুলো তো এদের বুংবাং কন্টেন্ট। আচ্ছা উপরে যান, মেনুতে যান, মেনু বারে, উপরে মেনু বারে, হ্যাঁ এখানে একটু কার্সর গুলো এই যে মেনুর অপশন গুলোর ভিতরে ধরেন তো। অল কোর্স, তারপরে এর ভিতরে কি কি আছে, মাই কোর্স, অ্যাফিলিয়েট, ড্যাশবোর্ড, বিলিং। আরে ভাই এরা তো কোনো, নিচে যান, একদম নিচে যান, এই জায়গায় তো কোনো কন্টেন্টই নেই, নিচে যান, একদম নিচে যান, ফোটারে যান, ফোটারে। আচ্ছা ফোটারে গেলাম, ব্লগে ক্লিক করেন তো ভাই, ব্লগ। আচ্ছা একটু স্ক্রল করেন তো। আচ্ছা এতেরা যে এইসব বাংলা কন্টেন্ট লিখি রাখছে, র্যাঙ্কিং কেমবে আইবো? একটু স্ক্রল করেন তো ভাই। না, এটা তো বাংলাদেশের জন্য যেহেতু হয়তো ভাই বাংলাদেশে হইলে কি, বাংলাদেশে কি, বাংলাতে কি সার্চ করে গুগলে? না, ট্রান্সলেটের অপশন আছে কিনা একটা ক্লিক করে দেখেন তো, ট্রান্সলেট অপশন রাখছে কিনা। আচ্ছা একটা বাংলা ব্লগে ঢুকেন, একটা বাংলা ব্লগে ঢুকেন, এটাতে ঢুকেন। ওরা ওদের ব্লগ গুলো মার্কেটিং করতেছে না, ব্লগের মধ্যে কিওয়ার্ড ঠিক ভাবে প্লেস করে নাই, জানেন তো ইউআরএলটা দেই, ইউআরএলটা কি দিছে, যে ব্লগের টাইটেল কি, একটু একটু উপরে নেন, উপরে নেন, উপরে নেন, বাংলা ট্রান্সলেটর নাই। আচ্ছা নাই না। জিআরই ভার্বাল, এত কঠিন কেন? আচ্ছা এটা কি টাইটেল, কি পোস্ট ভার্বাল। লাগছে? আচ্ছা ইউনিভার্সিটি, আরে দাবাই দাল, নড়েন না ভাই, নড়েন না। ইউনিভার্সিটি হায়ার্ড স্টুডেন্ট, এদের এদের সমস্যা আছে ভাই, এদের স্ট্রাকচার পুরোটা চেঞ্জ করতে হবে, ওরা জীবন র্যাঙ্কিং ভালো করতে পারবে না। এদের সাইডে ব্রুবিকে একটা কনসাল্টিং সার্ভিস দিয়ে দাও এসইওর উপরে। এদের সাইডে প্রবলেম আছে। এই যে শোনো শোনো শোনো, তোমারে বলি বেয়াদব ছেলে, তুমি তুমি বেশি পাকনামি করতেছো, 2-3 দিন যাবত দেখতাছি বুঝছো। হ্যাঁ, আমি তো একটা সুন্দর একটা জব অফার করলাম, 30,000 টাকা স্যালারি, এটা ভালো কি লাগলো কর, না? 30,000 টাকা স্যালারি দিব? তোরা যে লিংক দিছিলাম ওটা দেখোস নি তুই? না, কই এখন অ্যাপ্লাই করার ডেট আছে? আছে হয়তো, চেক করে দেখিস। আমি কি তোরা এমনি আচ্ছা দিছি আমি, ভাবছোস? তুই এটা চেক করবি না বেটা? ভাই সরি ভাই, আমি ভাই সত্যি কালকে থেকে শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম তো, পরে দেন আর সময় দিতে পারি নাই, মনে আমি ছিল তোরা না বুঝছো, পরশুদিন ফেসবুকের পাঠাইছি, কালকে না। ইদানিং দেওয়া আচ্ছা না, চেক করে দেখিস তাহলে। আচ্ছা দাঁড়া আমি এখন অ্যাপ্লাই করতেছি, দাঁড়া দেখি। আচ্ছা ভাই কাটে না এই সাইডে থাকেন, দাঁড়ান আমি তাদের সাইডের প্রবলেম গুলো বের করি। আচ্ছা 1 নাম্বার প্রবলেম সাবডোমেনে নেওয়া ব্লগস্পট ডট। আচ্ছা এই একটা কাজ কিন্তু ভাই খারাপ করছে বুঝছেন ভাই, নুনুই ভাই, হুম হুম হুম। এই ব্লগটা সাবডোমেনে নিয়ে আসছে বুঝছেন, ও আচ্ছা, এই ব্লগের সাবডোমেন আছে, এই জন্য কি করতেছে, ওর যে মেইন সাইট আছে, মেইন সাইট কিন্তু জোস মেন পাইতেছে না। পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা একটু স্ক্রল করে নিচে যান তো।
একটা পেজে ভাই নেওয়া উচিত ছিল, আলাদা পেজে, স্ল্যাশ আর পেজে। ইউআরএল দেখছেন ভাই, ওর ফলো করছেন? মানে ওর যে কিওয়ার্ডটা আছে গিভ অ্যাওয়ে বার হার্ড, এটা ওর ডোমেইন থেকে কমসে কম আরেকটা ক্যাটাগরির পরে, এটা রাখার দরকার ছিল আরো সামনে। হুম। আচ্ছা, তারপরে এটা তো খালি চোখে দেখা বুঝতেছি যা প্রবলেম। নিচে যান তো ভাই, আর একটা বড় ধরনের প্রবলেম হলো বাংলাতে কন্টেন্ট লিখতেছে গেলিগা, আর বাংলাতে লিখলে বাংলা ট্রান্সলেটর রাখতেছে না গেলিগা। সমস্যা, সাইটটা এত ভালোভাবে তৈরি করছে, দেন এই যে ছোট্ট ছোট্ট একটা প্রবলেমের জন্য এরকম সমস্যা হইতেছে। আচ্ছা, উপরে নেন তো ভাই, উপরে যান। এই যে এই পাশে যে দেওয়া এপ্রিল 8 জুন 8 জুন 20, এইগুলা কি দেওয়া ভাই? এই যে অ্যাকটিভ দেন তো, ক্লিক করেন তো। তো একটু নিচে যান তো ভাই, স্ক্রল করে। আর বাংলা দেখছেন ভাই? আচ্ছা, ইংলিশ কন্টেন্টটাতে ঢুকেন তো। এই যে ইংলিশ আপ স্কিল ইন টাইম অফ ইকোনমিক। ওদের ভাই মেইন প্রবলেমটা হলো এই যে ওদের যে মেইন ডোমেন আছে, ঠিক আছে ভাই, মেইন ডোমেনে কোনো কন্টেন্ট নাই, বুঝছেন? আচ্ছা সেটাই তো ইয়া ভাই, বললাম। এই যে জসিম ভাই, হ্যাঁ ভাই। এই যে একটা কাজ করেন, এই যে ইউআরএলটা আসেন উপরে, হ্যাঁ এই ইউআরএলটাতে ক্লিক করেন। ক্লিক করে যে ইয়ে পর্যন্ত, না না, এই যে এইচটিটিপি না, পুরোটা কপি করেন না, .com পর্যন্ত, কপি করেন তো। .com পর্যন্ত, .com থেকে এইচটিটিপিএস পর্যন্ত, হ্যাঁ পুরোটা নেন, পুরোটা নেন। এটা কপি করেন এসএমরাশে মারেন। স্যামরাশ কই গেল? হ্যাঁ, এটাতে উপরে যান। দেন তো ভাই, ফ্রি ট্রায়ালটা আছে নাকি এখন পর্যন্ত, দেন তো, এটা একটা দেন, এটা দিয়া এই ডোমেনটা দেন, দিয়ে সার্চ দেন তো ভাই। সার্চ হইছে ভাই? না না, ভাই মনে হয় আপনার শিডিউল শেষ ভাই, মনে হয়। ফ্রি ট্রায়াল শেষ। এই দেন কি লিখছে, উই হ্যাভ শোয়িং দ্য ডেটা অফ এত ইউআরএল সি প্ল্যান ফর প্রাইজিং। ডেটা শেষ, আর দিব না আপনার ফ্রিতে দেখতে, বুঝছেন? শেষ রুনই ভাই, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ একটা প্রপোজাল পাঠান আপনি এসি এর যাওয়ার লাগে। আমার এই যে অফিসিয়াল কাজই তো আমার শেষ হয় নাই, পরে তো আমি তো, আপনারা তো ফ্রিল্যান্স করতে পারবেন, আমি তো সেটাও করতে পারি না। বিশেষ করে আমার প্রথম সমস্যা হচ্ছে রাত জাগতে পারি না আমি একদমই। আরে ভাই, বাংলাদেশে ক্লায়েন্ট রাত জাগতে হইব না। না, ওই যে আমি ফ্রিল্যান্সিং এর কথা বললাম, যে মার্কেট প্লেস গুলো আছে না, প্রথমত তো প্রথম বাজার করতে তো অবশ্যই বাজারে যেতে হবে, এরপরে আপনি না আপনি যদি বিক্রেতার সাথে যদি সম্পর্ক হয়ে ওঠে, এরপরে যখন ইচ্ছা তখন সে বাজার বা বাসায় পাঠিয়ে দিবে। আচ্ছা না যাই ভাই, হোক, এটা এটা আপনি একটু কিছু প্রবলেমের জন্য সাইটটারে কিন্তু এতটা লেন্থলি বানায় রাখছে। আচ্ছা, আপনি আপনি একটা ভালো কাজ করতে পারেন ভাই, এই যে আমি কতগুলো কিওয়ার্ড রিসার্চের টুল সাজেস্ট করছিলাম না, হুম হুম এই টুলটা কি জসিম ভাইয়ের কাছে আছে? এই টুলের লিস্টটা না ভাইয়া নাই। ফেসবুক গ্রুপে যাইতে পারবেন? হ্যাঁ যা যাবে। ফেসবুক গ্রুপে কি দিছিলাম? কারো কাছে কি টুলটা আছে নাকি এখন? আমার তো ল্যাপটপ অফ হয়ে রয়েছে ভাই, আমি কিছু করতে পারতেছি না। আমার গ্রুপে কি দিছিলাম নাকি টুলের লিস্টটা? দিছিলেন তো মনে হয়। আচ্ছা, একটা কাজ করেন ভাই, এই যে বাংলাদেশে জানি কোনটা থেকে দেখা যায়, ইন্টারন্যাশনাল ডাটা দেয় আচ্ছা, আপনি এই যে বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ দেন তো, এই জায়গাতে সার্চ দেন, তো উইন্ডো বাড়ায় না, এই জায়গাতে সার্চ দেন, বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। হ্যাঁ, ফ্রি লেখেন ভাই, ফ্রি লেখেন, নাহলে দিব একদম পেড গুলা। ওই নিচে আসছে। আমি একটা জিনিস খালি একটু অবজারভেশনে রাখতে চাইতেছে ওদের ব্যাপারটা। আচ্ছা, এখান থেকে ভাই ঢুকেন তো যে কোনোটাতে, একটা ব্লগ ওপেন করেন। এই KW ফাইন্ডারটা ভালো আছে, এই উপরটা ওপেন করুন, টপ 10 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ইন 2020। আচ্ছা, নিচে যান, স্যামরাশ বাদ, এটা তো আপনার পারতেন না। এসরেফ বাদ। আচ্ছা, এসরেফে কি কাজ হইব? একটা ক্লিক করে দেন তো ভাই এখান থেকে।
টুলে ক্লিক করেন তো স্টেপের টুলে টুল এই যে উপরে কোনায় যে একটা টুল অপশন আছে না এটাতে ক্লিক করেন কিওয়ার্ড এক্সপ্লোরার এটাতে তো আসি না স্ক্রল করে নিচে যান তো না কোনো উপায় নেই আচ্ছা এটা গাইডা দেন অন্য একটা টুল কেডব্লিউ ফাইন্ডার আছে দেন কেডব্লিউ ফাইন্ডারটাতে ঢোকেন তো আচ্ছা এই এখানে কিওয়ার্ডটা মারেন দেন বাংলাদেশ সিলেক্ট করে এনে এনে একটা কিওয়ার্ড দেন সাপোজ আপনার এই যে অনলাইন কোর্স এনে বাংলাদেশ আছে দেন এনিওয়্যার না বাংলাদেশ সিলেক্ট করা যায় কই বাংলাদেশ নাই না এই বাংলাদেশ আছে বাংলাদেশ জানতো আচ্ছা অনলাইন কোর্স এটা না এনে একটা কিওয়ার্ড দেন অনলাইন কোর্স অথবা এরকম কিছু যেগুলো দিয়ে মানুষ সার্চ দিই আর কি সাধারণত আমরা অনলাইন কোর্স ঠিক আছে আচ্ছা এটাতে সার্চ দেন তো মাইরা লাইছে গো চেঞ্জ ক্রিয়েট ম্যাঙ্গো অ্যাকাউন্ট দেন তো ক্রিয়েট ম্যাঙ্গো অ্যাকাউন্টে ক্লিক করেন তো একটা অ্যাকাউন্ট ভাই ক্রিয়েট করতে পারবেন করা যায়। করেন তো আমি একটা জিনিস দেখতে যাইতেছি আর কি ব্যাপারটা আমার ল্যাপটপটা অন থাকলে ভাই কাম করে লেন যেত মেইলে যান মেইলে মনে কনফার্মেশন মেইল পাঠাইছে উইন্ডো অনেক বাইরে গেছে উইন্ডো কিছু কমায় এলেন আপনি দেখেন তো এখন এই জায়গাতে দেখেন তো মেইলে ঢুকে কনফার্ম করেন অ্যাকাউন্ট একটা সার্চ দিতে দিলেই হইব খালি আমার আর বেশি কিছু লাগে কনফার্ম অ্যাকাউন্ট দ্যাটস কুল থ্যাঙ্কস আচ্ছা ওকে ওই যে ওই জায়গাতে যান এসইও টুলে ক্লিক করেন এসইও টুল ওই যে কোনায় এসইও টুলে ক্লিক করেন তো কি কি আছে কি কেডব্লিউ ফাইন্ডার দেন হ্যাঁ এটাতে দেন এনে মারেন কিওয়ার্ডটা দেন অনলাইন কোর্স তারপরে বাংলাদেশ ওকে দাঁড়ান আচ্ছা অনলাইন 1000 অনলাইন ক্লাস 1700 আচ্ছা ওই জায়গাতে অনলাইন স্কুল আচ্ছা এসইও কোর্স লিখে শুধু সার্চ দেন এসইও কোর্স হ্যাঁ দুইটা সার্চ দিতে দিব দুইটা সর্বোচ্চ আর দিয়ে দিব না আচ্ছা দেখেন ভাই 1 ঘন্টা টাইম দিয়েছে 58 মিনিট 58 মিনিট সময় দিছে না আচ্ছা ওকে এসইও কোর্স না আচ্ছা এসইও কোর্সের সার্চ ভলিউম হলো 110 হিসাব রাখেন আর অনলাইন কোর্সের সার্চ ভলিউম হলো 1000 বাংলাদেশে আচ্ছা তারপরে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এরকম দেন কয়েকটা গ্রাফিক্স ডিজাইন কোর্স LOPMENT দেখেন 4400 আচ্ছা এর হলো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের টা কত নাইকা কোনো না ওয়েব ডিজাইনার আছে 4400 আচ্ছা আরেকটা কি জানেন বললেন
গ্রাফিক ডিজাইন কোর্স দেন। এক 1300 1300 আর হলো ওই দিক দিয়ে ছিল কত 2000 আর হলো গিয়া 2300 আর হলো গিয়া ওখানে ছিল কত জানো 130 ছিল ইয়েতে আপনার 130 তাহলে 2430টা আচ্ছা 2430টা সার্চ ভলিউম হলো ভাই এই তিনটা কিওয়ার্ডে বুঝছেন খালি এই তিনটা কিওয়ার্ডে 2430টা সার্চ ভলিউম আর এগুলা ডিফিকাল্টি দেখছেন 32 মানে খুবই লো আর হ্যাতেরা কি করতেছে এই যে ভাই কি জানি এটার নাম বিনানি নাকি বহুব্রীরা এই কিওয়ার্ড গুলা পিক না করে এরা উল্টা পাল্টা কিওয়ার্ড পিক করতেছে বুঝছেন মানে এই তিনটা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতো তারপর ওদের হাতে থাকতো কত প্রায় 15 বাদ দিল 1500 ইয়ে থাকতো এই যে আচ্ছা এই কিওয়ার্ডটা লেখা গুগলে সার্চ দেন তো গ্রাফিক্স ডিজাইন কোর্স কপি করেন এটা কপি করেন উপরে কপি করেন এই যে যেতে কপি করেন লেখছেন যে জায়গায় অনলাইন দেন অনলাইন দেন এই দেন একটু স্ক্রল করেন তো এই রেজাল্ট কাটা ফাসছে নিচে দেন এটাই এডি বাদ দেন স্ক্রল করেন নিচে যান এখানে দেখি ক্রিয়েটিভ এক মিনিট ক্রিয়েটিভ ইনস্টিটিউট প্রফেশনাল গ্রাফিক্স আচ্ছা 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 ইউডিমাই এখানে র‍্যাঙ্ক করছে আচ্ছা বাংলাদেশে র‍্যাঙ্ক করে ইউডিমাই তারপরে course.org নিচে যান তো নিচে skillshare.com বাইরের সাইট সব বাইরের সাইট আচ্ছা এখানে গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন বাংলাদেশ লেখেন ইন বাংলাদেশ এই আছে তো বিআইটিএম আছে তো বিআইটিএম তো থাকবোই ভাই বিআইটিএম থাকবো না বিআইটিএম আবার থাকবো না স্ক্রল করেন তো ভাই বিআইটিএম তো অবশ্যই থাকবে এই বিআইটিএম দেখেন এখন ব্যাপারটা হলো গিয়া এই বড়দের দলেরা এখন আমি একটা কথা বলি মানে ওরা এখন পর্যন্ত ভালো একটা কিওয়ার্ড পিক করতে পারে নাই দেন কিওয়ার্ডটা পিক করে যে র্যাঙ্কিং আসবে এরকম কোনো বুদ্ধি ওদের মাথায় আসতেছে না দেখছেন মানে একই সাইডে মানে বিআইটিএম এর দুইটা সাইড র্যাঙ্কিং আছে দুইটা লিংক কখনো গুগল দুইটা লিংক একই ডোমেনে দুইটা লিংকে কখনো এক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং দিতে চায় না ঠিক আছে এই জায়গায় ভালো কোনো রেজাল্ট নাই বিদায় এই জন্য কিন্তু সে এরকম উল্টাপাল্টা রেজাল্ট দিতেছে বুঝছেন আচ্ছা জসিম ভাই আমরা তাহলে রেকর্ডিংটা অফ করে দেই এখন আচ্ছা